গ্রীষ্মের সন্ধ্যা, চারিদিকে কালো মেঘ জমতে শুরু করেছে। হঠাৎ করে শোনা গেল বজ্রপাতের শব্দ। গ্রামের লোকেরা জানে কালবৈশাখী আসছে। এই ঝড়ের সাথে মিশে থাকে এক ধরনের ভয়। বিশেষ করে পুরানো দিনের কথা মনে করলেই শরীর শিউরে ওঠে। গ্রামের প্রবীণরা বলে, এক রাতে এই ঝড়ে কেউ কেউ অদৃশ্য হয়ে গিয়েছিল। সেই অভিশপ্ত রাতের গল্প এখনো গ্রামের মানুষজনের মুখে মুখে শোনা যায়। শম্পা, গ্রামেরই এক মেয়ে, সেদিন বাড়িতে একাই ছিল। মা বাবা অন্য এক গ্রামে আত্মীয়ের বাড়িতে গিয়েছিল, ফিরে আসতে রাত হবে। শম্পা একাই ছিল। হঠাৎ করেই বাইরে প্রচণ্ড হাওয়া বইতে শুরু করল। গাছের পাতাগুলো যেন হাওয়ার সাথে লড়াই করতে করতে ছিঁড়ে যাচ্ছে। শম্পা জানালার ধারে দাঁড়িয়েছিল। হঠাৎ করে দূরে আকাশে একটানা আলো ঝলকাতে শুরু করল। শম্পা জানালা বন্ধ করতে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ করে মনে হলো কেউ যেন বাইরে দাঁড়িয়ে আছে। সে ঝট করে পিছনে ফিরে তাকালো, কিন্তু কিছুই দেখল না। বাইরে একটানা বজ্রপাত আর বাতাসের শব্দ শোনা যাচ্ছে। সে ভয়ে জানালা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর শম্পা রান্নাঘরে গিয়ে কিছু খুঁজতে লাগল। তখনই বাইরে থেকে আবার সেই অদ্ভুত আওয়াজ শোনা গেল। সে প্রথমে ভাবল হয়তো বাতাসে কোনো কিছু উড়ে এসে পড়েছে, কিন্তু যখন সে দ্বিতীয়বার জানালার দিকে তাকালো, তখনই ভয়ের রেশটা বাড়তে লাগল। জানালার বাইরে স্পষ্টভাবে দেখতে পেল এক ভুতুড়ে ছায়া। ছায়াটি তার দিকে তাকিয়েছিল। তার চোখের চারপাশে কালো রক্তের দাগ, মুখে বিকৃত হাসি। শম্পার গলা শুকিয়ে গেল। সে আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না, দৌড়ে ঘরের ভেতরে চলে এলো। সে জানালা বন্ধ করে দিল, কিন্তু ছায়াটি যেন জানালার বাইরে থেকেই তার দিকে তাকিয়েছিল। শম্পা ভয়ে চিৎকার করতে চেয়েও চিৎকার করতে পারল না। তার হাত পা যেন বরফ হয়ে গেল। হঠাৎ করে সে শুনতে পেল কারো হালকা পদচারণার শব্দ। কেউ যেন তার ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সে জানে এ বাড়িতে তার ছাড়া আর কেউ নেই। আতঙ্কে তার শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। এমন সময় ঝড়ের সাথে সাথে দরজায় তীব্র শব্দ হলো। দরজাটা এমনভাবে কাঁপতে লাগলো যেন কেউ বাইরে থেকে জোরে ধাক্কা দিচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ করেই শব্দ থেমে গেল। চারিদিকে এক নিস্তব্ধতা। শম্পা ভয়ে ঠোঁট চেপে ধরল। সে জানে বাইরে যা আছে তা মানবিক কিছু নয়। ঘরের ভেতরে ঢোকার জন্য কিছু একটা অপেক্ষা করছে। ঘড়ির কাঁটা 1-2টা পার হয়ে গেছে। ঝড়ের তাণ্ডব একটু কমেছে, কিন্তু শম্পা অনুভব করছে ঘরের ভেতর কিছু একটা উপস্থিতি। অদৃশ্য সেই শক্তি যেন ধীরে ধীরে তার কাছে আসছে। শম্পা নিজেকে বাঁচানোর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। অবশেষে তার মা বাবা বাড়ি ফিরে আসে। শম্পা তাদের দেখে দৌড়ে কাছে চলে আসে। মা তার ভীত মুখ দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে। পরদিন সকালে শম্পা মা বাবাকে সব কথা জানালো, কিন্তু তারা তাকে আশ্বস্ত করল হয়তো ঘুমের ঘোরে ভুল দেখেছে। কিন্তু শম্পা জানে যা দেখেছিল তা কোনো দুঃস্বপ্ন ছিল না। কালবৈশাখীর সেই রাত তাকে জীবনের জন্য একটি আতঙ্কের স্মৃতি দিয়ে গেল। এখনও সে রাতে একা থাকতে ভয় পায়। সেই ভুতুড়ে ছায়ার মুখ মনে পড়ে গেলেই। এরকম ভিডিও আরও দেখার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।